আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে অল্প খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চান, ব্রিক ফাউন্ডেশন দিয়েই দোতলা বাড়ি করতে চান যারা, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। কেননা এই ভিডিওতে আমরা একটা বাস্তব কাজের ভিডিও দেখাবো, যেখানে আমরা একটি বাড়ি সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপরে মাত্র 4টি কলাম দিয়ে অল্প খরচের মধ্যে কিভাবে আপনারা দোতলা করতে পারেন তার সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারাও চাইলে কিভাবে করতে পারেন সেটাও আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, ইট, বালু, রড, সিমেন্টের হিসাব সহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিল্ডিংয়ের সমস্ত তথ্য পরামর্শ নিতে পারবেন এবং আমাদের ডিজাইনও করে নিতে পারবেন আমাদের দ্বারা। তো চলেন ভিডিওটা শুরু করি। তো বন্ধুগণ, এখানে দেখছেন আপনারা যে আপনারা দেখছেন যে আমাদের এখানে বিল্ডিংয়ের 10 ইঞ্চি গাঁথুনি চতুর্থ সাইডে করা শেষ হয়ে গেছে। এটা 10 ইঞ্চি গাঁথুনি কিন্তু চতুর্দিকে আমাদের করা শেষ। এখন এই 10 ইঞ্চি গাঁথুনি আমাদের চতুর্দিকে করা শেষ হয়ে গেছে, কিন্তু 10 ইঞ্চির যে হাইটটা আপনারা দেখছেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 লেয়ার গাঁথুনি আছে, এবং নিচে আছে আপনার হচ্ছে 20 ইঞ্চি সোলিং, তার উপর আছে আপনার 4 ইঞ্চি থিকনেসের ঢালাই। হ্যাঁ, তো এই যে আমাদের এই গাঁথুনিটা কিন্তু আপনার চতুর সাইডে দেওয়া আছে, কিন্তু মাঝখানে কিন্তু কোনো গাঁথুনি দেওয়া হয়নি। এখানে মাঝখানে এটা কিন্তু ফ্ল্যাট বাসা হবে, তো আপনারা চাইলে এই ধরনের ফ্ল্যাট বাসা করতে পারেন। মাঝখানে কিন্তু আপনার কোনো গাঁথুনি দেওয়া নেই, মাঝখানে হচ্ছে আপনার বিম দেওয়া আছে। তো আমরা কলম দিয়েছি মাঝখানে 4টা। চলুন ভিতরে আমি আপনাদেরকে দেখ। বন্ধুগণ, আপনারা দেখছেন যে এখানে আমরা 4টি কলাম ব্যবহার করেছি। এই যে এখানে মাঝখানে ঠিক মিডিল বরাবর 4টি কলাম আমরা দিয়েছি, আর চতুর্দিকে কিন্তু গাঁথুনি করা হয়ে গেছে আমাদের 10 ইঞ্চি গাঁথুনি। তো আমাদের এখানে এই মাঝখান দিয়ে কিন্তু গাঁথুনি যাবে। তো এই গাঁথুনিটা যদি আমরা এই দিক দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক ইট লাগতো। এখানে প্রায় আপনার 1200 ইট লাগবে একটা 10 ইঞ্চি গাঁথুনিতে নিচ থেকে। তো সেখানে আমাদের হচ্ছে আমরা একটা কলাম দিয়েছি এখানে এবং আরেকটা কলাম দিয়েছি এখানে, এবং ওখানেও 2টা কলাম দেওয়া আছে। এই কলামগুলো আমাদের এই ছাদের উপরে উঠে যাবে, এবং পরবর্তীতে আমরা যখন ছাদটা ঢালাই দিব তার উপরে কিন্তু এই কলামগুলো আমাদের আবার উঠবে। হ্যাঁ, এই কলমগুলো সোজা আপনার 2তলা পর্যন্ত উঠে যাবে, এবং বিল্ডিংয়ের লোড আপনার মাঝখানে থাকে। কিন্তু এটা আপনারা জানেন বা জানেন না যারা, তাদেরকে বলছি, আপনার বিল্ডিংয়ের লোড থাকে সম্পূর্ণ মাঝখানে। তো আমাদের মাঝখানে এই 4টি কলাম দেওয়া আছে, এই কলাম 4টি কিন্তু আপনার বিল্ডিংয়ের সমস্ত লোডটা বহন করবে। তো সেক্ষেত্রে আমাদের এই কলামটা যখন আপনার 2তলা ছাদের উপরে উঠে যাবে, 1তলা ছাদের উপরে উঠবে, তখন কিন্তু আমাদের বিল্ডিংটা আপনার ঝাঁকুনি কিংবা ঢোলাঢুলি এগুলো কিন্তু করতে পারবে না, কারণ আমাদের কলামটা কিন্তু নিচ থেকে দেয়া আছে। আর একই সাথে আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের নিচে কিন্তু ইট লাগলো না। হ্যাঁ, তো যারা আসলে আপনারা বাড়ি করতে চান, অনেকেই আসলে বাড়ি করেন ইট দিয়ে করেন, কিন্তু পরবর্তীতে 1তলা ছাদ দেন ইটের উপরেই, কিন্তু পরবর্তীতে কিন্তু 2তলা আর করা যায় না। তো আপনারা যদি এভাবে করেন তাহলে কিন্তু আপনারা 2তলা অনায়াসেই করতে পারবেন, কারণ বিল্ডিংয়ের লোড থাকে মাঝখানে, এবং মাঝখানে আমাদের আরসিসি কলাম দেওয়া আছে। এই কলামগুলোতে আপনার 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। আপনারা যারা বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এগুলো কিন্তু 16 মিলি রড দেওয়া আছে। হ্যাঁ, আপনারা চাইলে 4টা করে 16 মিলি রড দিবেন, শুধুমাত্র 4টা 16 মিলি রড, আর হচ্ছে 10 মিলির স্টিরাপ, 10 মিলি রডের হচ্ছে আপনার রিং, এগুলো দিয়ে আপনার হচ্ছে ব্যাসটা দিবেন 4 ফিট বাই 4 ফিট। হ্যাঁ, 3.5 ফিট দিলেও হবে। তো আপনারা 3.5 ফিট অথবা 4 ফিট বাই 4 ফিট ব্যাস দিয়ে আপনারা 4টা কলম যদি মাঝখানে দেন, এভাবে আপনারা ফ্ল্যাট আকারে বাড়ি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমাদের এই দিক দিয়ে কিন্তু গ্রেড বিম হবে। হ্যাঁ, ওই যে এখানে দেখেন গাঁথুনি ফাঁকা রাখা হয়েছে, এই যে এখানে কিন্তু আপনার গাঁথুনি ফাঁকা রাখা আছে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে টোটালি। তো এখান থেকে আমাদের সোজা ওদিক দিয়ে বিম চলে যাবে। এই বিমটা আমাদের সোজা এখান থেকে একদম বরাবর কলমের মাঝখান দিয়ে চলে যাবে। ওই পাশেও আবার ফাঁকা রাখা আছে, তার মানে গ্রেড বিমটা হবে আপনার সোজা একদম মাঝামাঝি। আমাদের এই গ্রেড বিমের উপর দিয়ে কিন্তু গাঁথুনি হবে পরবর্তীকালে। আমাদের নিচে কিন্তু কোনো ইট লাগলো না। তো এখানে আমাদের নিচে যে ইটটা খরচ হতো, সেখান থেকে আমাদের এই খরচটা কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে। প্লাস আমাদের ফাউন্ডেশনটাও ভালো হচ্ছে, মজবুত হচ্ছে, এবং দোতলা করার উপযোগী হচ্ছে। তো আজকের এই ভিডিওটা আপনারা, আমি মনে করি যে আপনারা যারা বাড়ি করতে চান আমাদের কাছ থেকে আরও ডিটেলসে আলোচনা আমাদের কাছ থেকে করে নিতে পারেন, তথ্য পরামর্শ নিতে পারেন। যারা প্রবাসে থাকেন তারা আসলে এইভাবে অল্প খরচের মধ্যেই খরচ সেভ করে আপনারা বাড়িগুলো করতে পারেন, আপনাদের কষ্টের টাকা যেন বিফলে না যায়। সেজন্য আমরা সবার স্বপ্ন যাতে পূরণ হয়, আমরা কিন্তু আপনাদের এই সেবাগুলো দেওয়ার জন্য বদ্ধপরিকর। অবশ্যই আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও অনেক আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন। আর আপনারা যদি বাড়ি করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং,
2D প্ল্যান, 3D প্ল্যান, আর্কিটেকচার ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, তারপরে হচ্ছে আপনার যাবতীয় তথ্য পরামর্শ সমস্ত কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেই। আপনার যদি কোনো মতামত থেকে থাকে আজকের এই ভিডিও সম্পর্কে বা আজকের এই বাড়িটি সম্পর্কে, অবশ্যই মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুগণ, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আমার মনে হয় যে খুবই ভালো লাগছে, এবং আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।